একটি অভিজাত খানদান, যেখানে একসময় সম্মানের অভাব ছিল না, আজ সেই বাড়ির অন্দরমহল উত্তাল। একদিকে পেটের টান, অন্যদিকে বংশের আভিজাত্য। কোনটা বড়? আপনারা কি ভেবেছিলেন বড় বাড়ির ছোট বউরা কখনো রাস্তায় নেমে মাটির পুতুল বিক্রি করবে? আজকের ১২৪ নম্বর পর্বে আমরা দেখব এক চরম নাটকীয় মুহূর্ত। একদিকে ছোট বউ আর বাড়ির বাকিরা মিলে দিনরাত এক করে মাটির কাজ করছে নতুন জীবনের আশায়, আর অন্যদিকে পিসিমা আর ছোটু দাঁড়িয়ে আছে বাধার পাহাড় হয়ে। পিসিমার বিষাক্ত কথা কি ছোট বউকে থামিয়ে দেবে, নাকি ছোট বউ এমন কিছু বলবে যা শুনে পিসিমার মুখ বন্ধ হয়ে যাবে? স্বামীর শ্রাদ্ধের দিনেও কেন মিলিকে অপমানের বোঝা বইতে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর বিস্তারিত এবং আবেগঘন বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে এক বড় চমক যা পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। বন্ধুরা, আজকের এপিসোডের শুরুতেই আমরা দেখি একরাশ আশা আর নতুন স্বপ্নের ছোঁয়া। বড় বাড়ির ছোট বউ এবং বাড়ির বাকিরা বাজারে পুতুল দিতে গিয়েছিল। তারা ফিরে এসে বাড়ির বড়মাকে জানায় যে পুতুলের কারিগরি দেখে দোকানের সব গ্রাহক অবাক হয়ে গেছে। যদিও দোকানি এখনো টাকা দেয়নি, বলেছে বিক্রি হওয়ার পর দেবে, কিন্তু ছোট বউয়ের আত্মবিশ্বাস তুঙ্গে। সে নিশ্চিত যে এই অসাধারণ হাতের কাজ মানুষের মন জয় করবেই। তারা জানায় যদি আজকের মালগুলো বিক্রি হয়ে যায় তবে কালই বিশাল নতুন অর্ডার আসবে। কিন্তু এই খুশির মাঝেই দানা বাঁধে নতুন দুশ্চিন্তা। ছোট বউ বড়মাকে বলে যে বাজারের নাম ধরে রাখতে হলে তাদের সারা রাত জেগে কাজ করতে হবে, কারণ হাতে সময় খুব কম। ঠিক এই সময়ই বড়মা তাদের বলেন একটু খেয়ে বিশ্রাম নিতে, কিন্তু দায়িত্ববোধে অটল ছোট বউ জানায় সে রান্নার দায়িত্ব সামলে নেবে, বাকিরা যেন তাড়াতাড়ি মাটির কাজ শুরু করে দেয়। সে আরও সতর্ক করে দেয় যে কাদা ঠিকমতো না মাখলে পুতুলে ফাটল ধরতে পারে। কি অদ্ভুত না, যে বাড়ির বউদের হাতে একসময় হীরের গয়না শোভা পেত, আজ সেই হাতগুলো কাদা মাখা মাটির নেশায় মগ্ন। গল্পে উত্তেজনা বাড়ে যখন পিসিমা সেখানে প্রবেশ করেন। মিলির স্বামীর শ্রাদ্ধের দিন হওয়া সত্ত্বেও তাকে কাজে দেখে পিসিমা কড়া ভাষায় আক্রমণ শুরু করেন। তিনি মিলিকে আওয়ারা বা যাযাবর বলে অপমান করতেও ছাড়েন না। কিন্তু ছোট বউ দমে যাওয়ার পাত্রী নয়। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই সংসারে এখন খাওয়ার অভাব। যদি মিলি কাজে হাত না দেয় তবে তাকে এই বাড়িতে বিনা পয়সায় খেতে দেওয়ার মতো অবস্থা কারণই। সবচেয়ে বড় আঘাতটা আসে যখন ছোটুও তার মায়ের বিরুদ্ধাচরণ শুরু করে। পিসিমা অভিযোগ তোলেন যে বাড়ির বউরা বাজারে ঘুরে বেড়ানোই বংশের মর্যাদা ধুলোয় মিশে গেছে। এর উত্তরে ছোট বউ এমন এক অকাট্য সত্য বলে যা আমাদের সবাই ভাবিয়ে তোলে। সে বলে, পিসিমা, সংস্কার দিয়ে পেটের ক্ষুধা মেটে না। সে মনে করিয়ে দেয় যে পিসিমা নিজে এবং তার ছেলে সারা জীবন এই বাড়িতে বড়মার ওপর নির্ভরশীল হয়ে আরাম আয়েসে কাটিয়েছেন, তাই অভাবের যন্ত্রণা তারা বুঝবেন না। পিসিমা যখন ছোট বউকে বেয়াদব আর মুখরা বলে গালমন্দ করেন, ছোট বউ তখন বিনিকভাবে কিন্তু তীক্ষ্ণ যুক্তিতে তাকে থামিয়ে দেয়। সে বলে পিসিমা যেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং ভজন কীর্তনে সময় কাটান, কারণ বাড়ির সমস্যা সমাধানের সামর্থ্য বা অধিকার কোনোটাই তার নেই। পরের দিন সকালে যখন নতুন উদ্দীপনায় তারা কাজ শুরু করে, তখনই ছোটু আর তার চাচা নতুন বাধা নিয়ে আসে। তারা দাবি করে যে বাড়ির আঙিনায় কাদা বা আগুন দিয়ে কাজ করে নোংরা করা যাবে না। তারা চায় বউরা যেন বাড়ির বাইরে গিয়ে কাজ করে। নিজের ছেলেই যখন পর হয়ে যায় তখন বড়মার কষ্টের সীমা থাকে না। ছোটু এমনকি তার ভাইদের স্ত্রীদের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও দেয়, যাতে খরচা কমে। কিন্তু গল্পের মোড় ঘোরে ঠিক তখনই যখন মিতাভাবী দৃঢ় গলায় জানিয়ে দেয় সে কোথাও যাবে না। এই লড়াইয়ে সে বড়মা আর ছোট বউয়ের পাশেই থাকবে। উত্তেজনার পারদ যখন তুঙ্গি, ঠিক তখনই পালবাবুর ফোন আসে। কিন্তু ফোনের ওপাশ থেকে আসা খবরটি কি সুসংবাদ, নাকি অন্য কোনো বড় বিপদের সংকেত? পালবাবু যখন বলেন ৪,৮০০ টাকার হিসেবে গড়মিল বা মালের সমস্যার কথা, তখন ছোট বউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে।